বিচারিক আদালতে রায় হওয়ার পরও কেউ উচ্চতর আদালতে যায় আপিল করার জন্য, যায় না। এবং কাজে দেখলাম যে লিগ্যাল এইডের মাধ্যমে সন্তুষ্ট লোকের সংখ্যাও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সন্তুষ্ট লোকের চেয়ে অনেক বেশি। এটা এমন একটা বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা যেখানে অনেক কম সময় লাগে, অনেক কম টাকা লাগে, অনেক কম ভোগান্তি হয়, অনেক বেশি মানুষ সন্তুষ্ট থাকে। এবং আমি একটু আশ্চর্যই হয়েছি, এরকম একটা রিসোর্সফুল জায়গাতে কোনোদিন কখনো আমরা রাষ্ট্র সেরকম ভাবে মনোযোগ দেই নাই। এটা একটা আনএক্সপ্লোরড টেরিটরি, এখানে প্রচুর প্রচুর কাজ করা আছে। আমরা হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা বিভিন্ন আপনার প্রচলিত আদালতের উন্নয়নের প্রজেক্টে ব্যয় করি, অথচ এর চেয়ে অনেক কম টাকা দিয়ে অনেক অনেক বেশি মানুষের উপকার, মানুষের জন্য বিচার প্রাপ্তির নিশ্চয়তা তৈরি করা যায় লিগ্যাল এইডের মাধ্যমে। সেই চিন্তা থেকে শুরু করেছিলাম। তারপর আমরা লিগ্যাল এইডের অ্যামেন্ডমেন্ট করলাম, যে কথা বললাম, কিন্তু কাজটা হচ্ছে আমাদের আইন মন্ত্রণালয়ের সবার, আমাদের যে লিগ্যাল এইড সার্ভিসেস অ্যাসোসিয়েশন আছে তাদের সবার। আমরা দিনের পর দিন আমরা কনসালটেশন করেছি, দিনের পর দিন কি করা যায়। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমরা কয়েকটা জিনিস নতুন করেছি বাংলাদেশের ইতিহাসে। সেটা হচ্ছে লিগ্যাল এইড আগে কখনো ম্যান্ডেটরি ছিল না, বাধ্যতামূলক ছিল না। এবার আমরা মামলার জট কমাতে বাধ্যতামূলক করেছি। আপনাকে প্রথম লিগ্যাল এইডে যেতে হবে। সেখানে যাওয়ার পর যদি আপনি অসন্তুষ্ট থাকেন, দেন অফকোর্স ইউ ক্যান কাম টু দ্য কোর্ট, নো প্রবলেম, প্রথমে লিগ্যাল এইডে যেতে হবে। এটা আমরা করেছি, 1 নাম্বার পরিবর্তন। 2 নাম্বার পরিবর্তন হচ্ছে লিগ্যাল এইডে কোন সমস্ত মামলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যেতে হবে, এরকম 11 ধরনের আইন আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি। অগ্রক্রয়ের কথা শুনেছেন, ফ্যামিলি ম্যাটার্সের কথা শুনেছেন, তারপর বন্টনের কথা শুনেছেন। আমরা 11 রকম মামলা নির্দিষ্ট করে দিয়েছি। এখানে আরেকটা মামলা আছে যেটা প্রচন্ড মামলা হয়, সেটা চেকের মামলা, আপনারা জানেন, সেটাও আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি। এটা হচ্ছে সেকেন্ড পরিবর্তন। আর থার্ড হচ্ছে, আগে লিগ্যাল এইড করতে হচ্ছে একজন সিনিয়র সহকারী জাজ। এখন সিনিয়র সহকারী জাজ থাকবেন, ওনার চেয়ে একজন সিনিয়র থাকবেন, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ থাকবেন, এবং একজন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ থাকবেন। আমরা চিন্তা করে দেখলাম, আমাদের যারা রিটায়ার্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজরা আছেন, ওনারা ফিজিক্যালি অনেক ফিট থাকেন এবং ওনারা খুব রেসপেক্টেড, সারা জীবন আপনার জজিওতি করে রিটায়ার করেছেন, তো ওনাদেরকে আমরা কেন ইউজ করবো না? সো নাইস অফ দেম, ওনাদের ধন্যবাদ। অল্প কিছু টাকার বিনিময়ে ওনারা আমাদের এই প্রজেক্টের সাথে ইনভলভ হয়েছে। এখানে যদি সিলেটের যিনি আছেন, একটু আপনাকে দেখতে পারেন যেখানে। তো আমাদের এটা ইচ্ছা আছে, বিশ্বাস আছে, এটা যদি আমরা করতে পারি ঠিক মতো, মামলার জট বাংলাদেশে কমে যাবে, মানুষের হয়রানি কমবে, মানুষের, বিশেষ করে দরিদ্র অসহায় মানুষের জন্য এটা একটা অপূর্ব অভাবিত একটা সুযোগ সৃষ্টি করেছে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে। আমরা যখন আপনার এমনি দেখবেন, আমাদের সবার তো সোশ্যাল মিডিয়া আছে হাতে, যা যা ইচ্ছা লিখে দেওয়া যায়। আমরা প্রায় শুনি যে আপনি কি করছেন, শহীদের রক্তের উপর দিয়ে বসছেন, না কিছু করছেন, আমরা আপনারা বসেছি, আপনি কি করেছেন? আমি বুঝতে পারি না আনসারটা কি। আমি তো ফুটবল প্লেয়ার না, বা মঞ্চ নাটকের অভিনেতা না, আমি যেটা করবো এটা আপনি দেখতে পারবেন। আমার তো দেখতে হবে আমরা কি করছি, এটা কাজের মধ্যে দিয়ে। আজকে আপনাদেরকে লিগ্যাল এইডের কথা বললাম, এর বাইরে আমরা অনেক কাজ করেছি যেটা কোনোদিন বাংলাদেশের ইতিহাস হয় না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।